আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কি চ্যালেঞ্জ করবো দেখেন, একটা ঘন ডাল ভুনা। এটা হচ্ছে আমার এই পুরো খাবারটাই হচ্ছে আমাদের অঞ্চলে যত বিয়ে বাড়ি অনুষ্ঠান হোক, তারপর যত অনুষ্ঠান হোক আর কি, সব অনুষ্ঠানে এই খাবারটি রান্না করে। মাংস ভুনা সাথে হচ্ছে এরকম একবারে ঘন ডাল। আর আজকে আমরা যে চ্যালেঞ্জটা করবো এটা অনেক স্পেশাল, কারণ হচ্ছে আমরা দেখেন ভাত নিয়ে নিছি প্লেটে, দুজনই 2 প্লেট, কিন্তু সামনে হচ্ছে দেখেন গামলা ভরা ভাত আছে 2 গামলা। তো আজকে আমরা চ্যালেঞ্জটা একটু অন্যরকম, যে আপনারা দেখবেন যে কে হচ্ছে আগে হার মেনে যায়। হ্যাঁ, খাওয়া মানে পারলে সব খাবে, কিন্তু হ্যাঁ নুরজান তো আগেই অবাক। তো যে আগে খাওয়া থামায় দিবে বা সোলো হয়ে যাবে বা আর পারবে না, হার মেনে যাবে, সে হচ্ছে হারবে। বুঝে বুঝে না বলতে পারলো। এখন বলি আমি যে এত যে খাবার আপনারা দেখলেন, এই খাবার মানে এই ভাত, বিশেষ করে ভাত, মাংস, ডাল সব খাইতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, যে না পারবে মানে এই ভাত মানে আনলিমিটেড নিতে পারবে, সব নিতে হবে। যে আগে হার মেনে যাবে যে আমি আর পারতেছি না, সেই হারবে। ওকে ওকে ওকে, আর যদি কেউ খাইয়ে ফেলতে পারে তাহলে জিতে গেছে। আর যদি একজন হার মাইনে যায় তাহলে তার একজন জিতে যাবে। ঠিক আছে, তো যে আগে হার মানবে তার জন্য লস আর কি। ওকে, তাহলে শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। পানি খাইনি। মাংসটা তো প্লেট আজকে উল্টা পাল্টা প্লেট হয়ে গেছে। উল্টা পাল্টা প্লেট হয়ে গেছে। ওকে, বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। টিস্যু। ওকে, আমার ডালটা গরম।
Papi pare yaro. Neta besok. Kadok kata namdan. Insyaallah. Oh my god, I'm dead. কি আমিও পারতাম না একটা জিনিসের কারণে পারবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে ডাল এই ডালটা আমার এত পছন্দ ডাল শেষ মাংস আজকে বেশি নিলে এর কারণ আছে কারণ কি জানেন মাংস বেশি নিলে তখন ওই মাংস দেখেই মানুষের মানে খাওয়ার একটা আছে না যে আজকে মাংস দিয়ে ভাত খাবো পেট ভরে ভাত খাবো সেই আগ্রহটা আমার অর্ধেক কমে যায় একবারে মানে কিছু দেখলে যে আমার কিছু তো আছেই তো খাওয়ার ওই আগ্রহটা খুব কম থাকে আর অনুষ্ঠান বাড়িতে মানুষ জানেই না যে আমার কতটুকু দিবে সো ওই একটু পাইলে একটু মজা লাগে অনেক বেশি কথাটা আশা করি আপনারা মানে রিলেট করতে পারছেন আমার মতো অত বড় যারা আছেন যারা অনুষ্ঠান বাড়িতে গিয়ে মাংস ভাগে কম পান এটা আবার আমাদের বরিশালে বলে কি জানেন যে টাক খেয়ে আইছে টাক খাওয়া মানে হচ্ছে লস খাওয়া আর কি হ্যাঁ দুইটো অনেকদিন পর যায় খাইতে তো যদি দুইটো হ্যাঁ কি লেগে গেছে তো কষ্ট করে ছোটবেলার স্মৃতি এটা আর কি শেষ খেল শেষ আর পারতেছি না আমি পেটের আমার পেট কি এক আমি একটা পুরুষ মানুষ আর একটা মহিলা মানুষ দিন রাত পার্থক্য আছে মহিলা আমি এসে মেয়ে জলদি বাটু তো আমি সব লেগে আমার কিছু লাগবে না কিছু খাবো না মাংস মাংস খাই না সেই মজার জলটা সবাই গোস্তুই পাওয়া যায় কম ডাল দিয়ে বলে লাভ খায় বেশি আমি তো কোনো সময় যাইতাম না কি করবো করে সরানোর কথা সরাম না মানে না খাইতে পারলে ভাত পেলে যেতাম ডাল ডাল হ্যাঁ ওই ডালটা অনেক ভাত খাইতে অনেক মজা লাগে ডালটা অনেক মজা খুঁজ তো পাইতাম দুইটো করে হ্যাঁ আবার না খাই ভাবতাম কি ইজ্জত কইও না ঘটনা সত্য ভাই আমি একমত আমার জীবনে অনেক ঘটছে ভাই আমি কান্না করে ডাল লইয়ে নে ডাল লইয়ে পাইছি আর গোস্ত ভাই কম পাইছি কপালে দুই টুকরা পাইছি আজকে মঙ্গলে খান এই কারণে আমার ডাল দিয়ে দিয়েছেন খান আমার কম পয়সা সেই জন্য আল্লাহ খাওয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার এক জীবনে না পাইলে আপনি আবার ছোটবেলা পাইবেন না বড় হইলে পাইবেন আবার বড় হইলে অনেক খাইছেন বড় হইলে পাইবেন না এরকম হইতে পারে ভাই গরম লাগছে পছন্দ দেখো তো আর নিয়ে গেছে তাহলে আমি একটু ঠান্ডা মাথায় খাই হ্যাঁ একটু বসতে ভালো অনুষ্ঠান পান আপনি দেখতে আসেন আজকে আমি শাস্তি সামনে নিয়ে বসছি কিন্তু নুরজান আমার বাবা জিজ্ঞেস এটা কি করবেন এটা কি করবেন পরে আমি বললাম গোলায় খাওয়াবো আসলে গোলায় খাওয়াবো না কিন্তু এটা একটা মজার শাস্তি আছে আজকে তো ঘটনা হচ্ছে আমার চোখে ভাসতেছে খালি একটা জিনিস বুঝছেন যখন আমি নুরজানকে প্রথমবার দেখছি হ্যাঁ নুরজান তখন দেখতে কেমন ছিল ওইটা আজকে আপনাদের আমি দেখাইতে চাই আমি কমু পরে মানুষ দেখলেই বুঝবে যে আমি কি দেখছি না আমি কি দেখছি নুরজানের প্রথম নুরজান আমার সামনে যখন পড়ছে প্রথমবার যখন আসছে তখন নুরজানের দেখতে কেমন দেখা গেছিল আর কি এটাই দেখা মুভি কেমন দেখা গেছে কেমন জানো সব বুঝো সব বুঝো আমি দেখাইতেছি একটু খালি এটা দেওয়ার মধ্যেই শেষ না মজা আরো আছে দাঁড়ান আর বেশি গায়ে পড়ে গেছে আমি আপনাদেরকে মানে দিয়ে জায়গা ভূত বানাইতে ওটা না যেমন দেখা তখন দেখাইতে দাঁড়ান আগে কেমন দেখা গেছে লাগে আমি বুঝতে পারি নিজেই সেটার সাথে না মিললে তো দেখাবো না
বাবা দাঁড়ান, একটু টিস্যুটা দরকার। আচ্ছা টিস্যুটা নিয়ে আসো। আর তুমি সেইরকম করে অন্য জনে বানতা, হ্যাঁ অন্য বানতে কেন মনে নেই? একবারে গোল করে যে একবার গলায় বুনতি করে বানতে দাও, দেখাইতে দিতাম। আর মনে আছে তোমার? তুমি ছোটবেলা থেকে এতবার অন্য বানছো জানো না? দেখবেন তখন অনুষ্ঠানে প্রথমবার এমন দেখছিলাম। প্রথমবার দেখে আমি কে দেয় এটা আল্লাহ। তখন তো আমি শহরে থাকি, নুরজান গ্রামে থাকি, আমি নানা বাড়ি গেছিলাম আর কি। তো তখন নুরজান প্রথমবার দেখছিলাম ওই জায়গায়। একটা ঘুরে পেছে এক গলার কাটকে দিতা একবারে। আর একটা মাথায় একটা ব্যান্ড পড়তো, হ্যাঁ লাল, ওইটা তো নাই দেখাতে পারতাম। কিন্তু যখন ওই মানুষের সামনে আসতো তখন এটা দেখা যেত না। তো যখন আস্তে আস্তে পরিচয় হয়ে গেছে তারপর ওই যে মানে আপনার মাঝে মাঝে দেখতাম যে ব্যান্ড পরা আছে, এটা দেখছেন পরে। প্রথমবার যখন তখন নুরজানের বয়স কত? আমি বলি আমার বয়স হচ্ছে তখন মনে হয় 19, আর নুরজানের বয়স মনে হয় 12। হ্যাঁ হ্যাঁ এই তো পাওয়া গেছে, নুরজানকে পাওয়া গেছে। এই হচ্ছে সেই নুরজাহান যার আমি দেখছি, কিন্তু পাউডারও এরকম দেওয়া ছিল, কিন্তু এত একবারে না। কিন্তু আমি দেখাইতেছি, যেটা দেখা বুঝবেন এটা একবার শিওর হতো। ওরকম কিছু দেখতে থাকো তো। এই নুরজাহান হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু এই একবার এইরকম দেখতে নুরজাহান আমার সামনে আসছে। এরকম গলাটা এরকম করে আটকানো, হ্যাঁ ছোট্ট একটা মেয়ে, সুন্দর চেহারা, সুন্দর, কিন্তু এই পোশাক না এখন তো সুন্দর হয়েছে আগের চেয়ে অনেক বেশি। তবে নুরজাহান প্রথম বললাম না যে ব্যান্ড পরা ছিল, যখন লাল ব্যান্ড পরা, তখন বয়স মানে 13, তখন অনেক সুন্দর ছিল, একবার সবচেয়ে বেশি সুন্দর ছিল। এখন চাইতে অনেক সুন্দর ছিল। দেখো সোজা হতো, এটা তাকাও দিকে, বেটকি দাও। সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইরকম দেখছি ভাই নুরজান, এইরকম একটা জামা পরা ছিল, কিন্তু একটু ই কালার, কি বলে এটা রে, বেগুনি কালার, গোল জামা। না না বেগুনি না ওটা, হ্যাঁ 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 এইটা এরকমই প্রায় এরকম, কিন্তু কালারটা গাঢ় আর কি, মানে বেগুনি কালার। মানে যে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন না, হলুদটা ছিল না খালি, এর কিন্তু এরকম কালো কালোর মধ্যে ছিল, বেগুনি কালার আর কি, ঠিক আছে, কিন্তু গাঢ়, একবার গাঢ়, আর এরকম ফুল আঁকা লাল। মানে ওটা ছবি তুলছিলাম তখনকার সময়, কিন্তু ছবিটা হারাই গেছে, মানে দেখতে পাচ্ছি বসে বসে নানুর সাথে, আমার নানুর সাথে বসেই করতেছিল, বাদাম না জানি কি, বাদাম বাঁচতেছিল না জানি কি করতেছিল, তখন একটা ছবি তুলছিলাম। তখন তুমি ছবি বলো, তখন তুমি কতক্ষণ থাকো, আমার বয়স 19, আর বয়স 12, তাহলে বুঝেন তো আমার কথা দিতে পারে আমার সামনে। না কে আপনি কি গেছেন নাকি বাঘ না ভালো বাঘে না ডরাই দে আমার। যাক সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। তারপর ছোটবেলা নুরজান দেখতে পাইলেন আমার স্বাস্থ্যের কারণে। যাক দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।